সার্টিফিকেট থাকতে হবে, ইনকাম হতে হবে বাৎসরিক 2.50 লাখ, তার মধ্যে ইনকামটা থাকতে হবে। তার পাশাপাশি ওবিসি সার্টিফিকেট তো থাকবেই, তার পাশাপাশি যে আমাদের অ্যাপ্লিকেশন আমরা রিসিভ করেছি 25,696 আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করেছি। তার মধ্যে বেস ওয়াইজ যেটা হয় সেটা এবার আমরা দিচ্ছি 3,950 স্টুডেন্টকে আমরা তাদেরকে সহযোগিতা করছি, মানে যে আমরা প্রি মেট্রিক স্কলারশিপ দিচ্ছি। তার অ্যামাউন্টটা হচ্ছে 59,25,000। সেটা স্যাংশন হয়ে গেছে, সেটা স্টুডেন্টরা পাবে। 1 to 10 যারা বাচ্চা রয়েছে তারা পাবে। তার পাশাপাশি পোস্ট মেট্রিক স্কলারশিপ, সেটাও কিন্তু একটা গরিব বাচ্চার জন্য অত্যন্ত দরকার। তো সেটা যদি পায়, অনেকটা তাদের পড়াশোনার ক্ষেত্রে সহযোগিতা হয়। তো সেই স্কিমে সেটা পেতে হলেও সেম তাদের যে ওবিসি সার্টিফিকেট এবং তার পাশাপাশি 2.50 লাখ তাদের বাৎসরিক ইনকামটা হতে হবে, এবং যে একটা পোর্টাল আছে NSP 2.0 পোর্টাল, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, যেটা ক্লাস 11 থেকে সেটা তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো তার মধ্যে 2022-23 অর্থ বছরে আমরা অ্যাপ্লিকেশন রিসিভ করেছি 7,540, সরি 20,073 অ্যাপ্লিকেশন রিসিভ করেছি, এবং সেখান থেকে যেটা অ্যাপ্রুভ হয়েছে 7,540, এবং অ্যামাউন্ট সেখানে পাবে 21 crore 17 lakh 21 crore 17 লাখ সেই টাকাটা স্যাংশন হয়েছে, এবং সেটা ইমিডিয়েটলি আমরা দেওয়ার চেষ্টা করছি। তো সেইগুলো অ্যাকচুয়ালি অনেকে ভাবতে পারে যে স্টুডেন্টদের অনেকেই ভাবতে পারে যে পাচ্ছে না, সে ধরনের কিছু নয়। সঠিকভাবে যদি পোর্টালের মধ্যে অ্যাপ্লিকেশন করে তাদেরকে আমরা অতি দ্রুত সিস্টেমের মধ্যে থেকে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তার পাশাপাশি রয়েছে ওয়ান টাইম ফাইন্যান্সিয়াল সাপোর্ট ফর ইকোনমিক্যালি উইকার মেরিটোরিয়াল ওবিসি স্টুডেন্ট যারা রয়েছে, তাদেরকেও সেই স্কিমের মধ্যে আমরা সহযোগিতা করে থাকি। দুই 2022-23 যেটা, সেখানে আমরা অ্যাপ্লিকেশন পেয়েছি, রিসিভ করেছি 669, এবং সেটা এই মাসের মধ্যে যে আমাদের যে তাদের যে ইনকোয়ারি করা অথবা তাদেরকে যে সিস্টেমটা রয়েছে সেটাকে আমরা কমপ্লিট করেছি এই মাসের মধ্যে, এবং অতি দ্রুত অ্যাপ্রুভালের জন্য আমরা পুট আপ করছি। এবং সেটা পেতে হলে যেভাবে আমি বলেছি ওবিসি সার্টিফিকেট লাগবে, এবং 50 অ্যাবাভ মার্ক লাগবে স্টুডেন্টদের, এবং ইনকাম পার ইয়ার লাগবে 2.50 লাখ ইনকামের মধ্যে হতে হবে, তাহলে সেই স্কিমটার সুযোগ পাবে। এবং সেই অ্যাপ্লিকেশনটা করতে হবে NSP 2.0 পোর্টালে।
রেজিস্ট্রেশন করতে হবে, তাহলে সেটা পাবে। এবং সেখানে প্রতি বছর যেটা 200, এবার 200 জনকে টার্গেট রাখা হয়েছে। ওবিসির মধ্যে যারা বিভিন্ন স্কিম, বিভিন্ন কোর্সের মধ্যে যারা বেস্ট টপ রেজাল্ট করবে তার মধ্যে 200 জনকে বাছাই করা হবে এবং তাদের 2 বছরের মূল্যে পার ইয়ার তাদেরকে 50,000 করে 2 বছরে 1 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে। এবং আমি মনে করি অনেকটা বাচ্চাদের, ওবিসির গরিব বাচ্চাদের জন্য অনেকটা সুবিধা হবে। তার পাশাপাশি আরো একটা স্কিম রয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকর গোল্ড মেরিট অ্যাওয়ার্ড। সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের ওবিসির মধ্যে যারা আমাদের ওবিসি স্টুডেন্ট রয়েছে, তারা যারা ত্রিপুরার মধ্যে 11 মাধ্যমিকে এবং 12-এ যারা 1 থেকে 10-এর মধ্যে পজিশনের মধ্যে তারা যারা টপ করেছে, তো তাদেরকে এই ওয়ার্ডের এই যে আমরা অ্যাওয়ার্ড ডক্টর বি.আর. আম্বেদকর গোল্ড মেরিট অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি। এবং আমাদের একটা আনন্দের বিষয় যে আমাদের ওবিসির মধ্যে 26 জন টপ করেছে মাধ্যমিক এবং 12-এ 22-23 অর্থ বছরে। এবং সেই অ্যাওয়ার্ডের মধ্যে আমরা প্রত্যেককে 25 লক্ষ টাকা দিচ্ছি, সঙ্গে আমরা তাদেরকে গোল্ড মেডেল উইথ সার্টিফিকেট আমরা প্রোভাইড করছি। তার পাশাপাশি আমরা কিছুদিন আগে, কয়েক মাস আগে আমরা একটা পোর্টাল উদ্বোধন করেছি, নিউক্লিয়ার বাজেটের যে স্কিমটা, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স টু 4 ওবিসি পার্সন আন্ডার নিউক্লিয়ার বাজেট স্কিম। সেই স্কিমের মধ্যে, সেই স্কিমটা পেতে হলে ওবিসি সার্টিফিকেট লাগবে, আধার কার্ড লাগবে, পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট এবং ইনকাম হতে হবে 1,20,000-এর মধ্যে, তাদের বাৎসরিক ইনকামটা হতে হবে। তার পাশাপাশি যদি রেশন কার্ড বিপিএল হয় এবং যদি আয়ুষ্মান ভারত স্কিমের মধ্যে যদি না আসেন, তাহলে তাদেরকে সেই সুযোগটা ওরা পাবে। এবং এসডিএম এর পাওয়ার যে ওনারা যতটুকু স্যাংশন করতে পারে সেই টাকার অ্যামাউন্টটা হচ্ছে 1500 টাকা এবং ডিএম দিতে পারবে 2000 টাকা, ডাইরেক্টর দিতে পারবে 6000 এবং সেক্রেটারি দিতে পারবে 9000 এবং মিনিস্টার লেভেলে দেওয়া যায় 15000। তো সেই স্কিমটা অতি সহজে আমরা যেটা অনলাইনের মাধ্যমে চালু করেছে, অনলাইনে সেটাকে ফিল আপ করা যায়। আমাদের অফিসে না এসেও সেটাকে অতি সহজে এই সিস্টেমটা আমরা চালু করেছি এবং সেই সুযোগটা এখন অতি সহজেই গরিব অংশের জনগণরা আগরতলাতে অথবা ডিএম অফিসে না গিয়েও ঘরে বসে সেই সুবিধাটা, অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে পারছে। তো এটা একটা বড় বিষয়। আমি বলতে চাই যে আপনাদের মাধ্যমে যাতে করে সেই গরিব ব্যক্তিরা জানে, আরও যাতে অ্যাওয়ারনেস হয়, সেই স্কিম যাতে চিকিৎসার ক্ষেত্রে অনেকটা কাজে লাগবে। তো তার জন্য আমি চাই আরও সেটা আপনাদের মাধ্যমে হাইলাইট করা দরকার আছে। যেমন আমাদের একটা স্কিম রয়েছে বিদ্যাসাগর সোশিও কালচার অ্যাওয়ার্ড, সেটাও কিন্তু পেতে হলে কারা পাবে? সোশিও কালচার, তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খেলাধুলা, লিটারেসি, এই বিষয় নিয়ে বিভিন্নভাবে যারা আমাদের ওবিসি সম্প্রদায় যারা রয়েছেন, তারা সমাজের ডেভেলপের জন্য কাজ করে যাচ্ছেন, এই ধরনের যারা আছেন তাদেরকেও বিদ্যাসাগর সোশিও কালচার অ্যাওয়ার্ড দেওয়া হয় এবং সেই অ্যাওয়ার্ডের মানিটা হচ্ছে 10,000 টাকা। তো সেই অ্যাওয়ার্ডের মধ্যে একজন ব্যক্তি 10,000 টাকা পেতে পারে এবং
প্রতি বছর 3 জন ব্যক্তিকে সিলেক্ট করা হয় এবং সেই সিলেক্টটা করে ওবিসি কমিশন, এবং সেই সিলেক্টটা ওবিসি কমিশনের মাধ্যমে সেটাকে সিলেক্ট করা হয়। তো সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক বিগত দিনে, যেটা ছিল না, আজকে বর্তমানে সেটা সম্ভব হচ্ছে। অতি দ্রুত আমাদের দপ্তর কাজ করে যাচ্ছে, যে আমাদের বর্তমান সরকার যে সবকা সাথ সবকা বিকাশের যে মূলমন্ত্র আছে, সেই মূলমন্ত্রকে সামনে রেখে যে জাতি জনজাতি সমস্ত অংশে জনগণকে সুযোগ দেওয়া দরকার, সমানভাবে এগিয়ে যাওয়া দরকার। তার জন্য আমাদের সরকার ওবিসিদেরকেও কিভাবে আরো ডেভেলপমেন্ট করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই দিকে আমাদের সরকার কাজ করছে। তার পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আমাদের যে সাব ডিভিশন লেভেলের ওবিসি কমিটি রয়েছে, তো সেই সাব ডিভিশন কমিটি ওবিসি যেটা মেম্বার, যারা সিটিং অ্যালাউন্স যেটা বলা হয়, সেটা কিন্তু বিগত দিনে শুধুমাত্র 100 টাকা ছিল, সেটাকে ইনক্রিজ করা হয়েছে, সেটাকে 200 টাকা করা হয়েছে। আগে 100 টাকা ছিল, তার ডবল আমরা 200 টাকা করেছি। গত মাসের জুনের 30 তারিখে আমরা সেটাকে অ্যাপ্রুভাল করেছি। তো সেটা একটা কিন্তু আমরা কিছুটা হলেও যে 100 টাকা থেকে 200 টাকা সেটা আমরা করেছি। তার পাশাপাশি যে আমাদের স্কিম আত্মনির্ভর যে স্কিম রয়েছে, সেই স্কিমের মধ্যে তো আমরা সেই স্কিমের মাধ্যমে আমাদের লোন বিভিন্নভাবে, যারা গোটারি হোক, পিগেরি হোক, ডাকারি হোক, বিভিন্নভাবে মাছ চাষের ক্ষেত্রে হোক, যারা আত্মনির্ভর হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে ওবিসি সম্প্রদায়ের মধ্যে, তাদেরকে আমরা লোন প্রোভাইড করি। যেমন তা এই স্কিমের মধ্যে সিলেক্ট করা হয়েছে 265 পিপলকে আমরা সিলেক্ট করেছি। তার মাধ্যমে ইদানিং 2023-24-এ একজনকে আমরা অলরেডি আমরা লোন প্রোভাইড করেছি, যেটা আমাদের জিরানিয়াতে, এবং জিরানিয়া SBI ব্যাংকের ব্রাঞ্চে আমরা সেটাকে করেছি। সেই অ্যামাউন্টটা হচ্ছে 1,28,700 টাকা, যেটা উনি ডেভেলপমেন্টের জন্য, বিভিন্ন মাছ চাষের জন্য কাজ করবেন, এবং আত্মনির্ভর হওয়ার জন্য উনি কাজ করে যাবেন, যাতে করে মাছ চাষ কিন্তু একটা ভালো দিক, যেটা বছরে আমরা যদি চেষ্টা করি ইকোনমিক্যালি আমরা গ্রো হতে পারি। তো সেই ব্যক্তির নাম হচ্ছে শ্রীনিবাস দেবনাথ। তো উনি, আমি আশাবাদী উনিও আত্মনির্ভর হওয়ার জন্য সেই লোনটাকে টাকাগুলোকে কাজে লাগাবেন। এবং আমাদের টার্গেট রয়েছে, যাদেরকে আমরা অ্যাপ্রুভাল দিয়েছি তাদেরকে অতি সত্বর আমরা যাতে করে লোনটা অতি সত্বর দিতে পারি, সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। এটাই আমি বলতে চাই যে শুধুমাত্র যারা উপযুক্ত রয়েছে চাকরির, তারা চাকরি পাবে, পাশাপাশি যারা অর্ধশিক্ষিত রয়েছেন, অনেকে আছেন যাদের ইচ্ছে রয়েছে ব্যবসার ক্ষেত্রে লোনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করবেন। তো সরকার বিভিন্ন স্কিম রয়েছে, এবং স্কিমের মাধ্যমে আমরা লোনের ব্যবস্থা করে দিচ্ছি, এবং লোনের মাধ্যমেও কিন্তু অনেকেই আত্মনির্ভর হতে পারে। তবে আমি বলবো ইচ্ছে শক্তি দরকার। যদি একজন ব্যক্তির ইচ্ছে থাকে তাহলে সেটাকে আত্মনির্ভর হতে সময় লাগবে না, সরকার সেই ব্যক্তির পাশে থাকবে, এবং আমরা যতটুকু সম্ভব সহযোগিতা করব। তার পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ওবিসি এই ধরনের যারা আছে, এখন যে স্কিমটা রয়েছে, ওয়ান টাইম আমরা বিভিন্ন কোর্স, যারা হায়ার স্টাডি বিভিন্ন কোর্স করেন তাদেরকে, যেটা আমি বলেছি যে 2 বছরের যদি কোর্স হয়ে থাকে, পার স্টুডেন্টকে আমরা পার ইয়ার 50,000 করে, 2 বছরে 1 লক্ষ টাকা আমরা দিয়ে থাকি, সেটা আমরা দিই। এবং এই মুহূর্তে সংখ্যাটা কতজনকে মেনলি আমি বলছিলাম, এই বছরে যেটা আমাদের
টার্গেট আছে যে 200 জনকে দেওয়া, এবং যতটুকু সম্ভব যে বিগত বছরে যেটা 154 ছিল গত বছর, তো এবারে 200 টার্গেট আছে। সেই টার্গেট অনুসারে আমরা সেটাকে ফুলফিল করি। ধন্যবাদ। এবং আমাদের সিএম আকাঙ্ক্ষা করে আমরা একটা স্কিম নতুন আমরা বাজেটে আমরা এনেছি। সেখানেও আমরা যারা বিভিন্নভাবে বিভিন্ন কোর্স করবে, অ্যাকচুয়ালি বিভিন্ন এক্সাম, অনেকে দেখা যায় বিএ পাস করার পরে বিভিন্ন ডিগ্রি নেওয়ার পরে বসে থাকে, তো তাদের চাকরির ক্ষেত্রে তাদের অসুবিধা হয়, স্কিল তাদের কোনো সময় তাদের থাকে না। সেক্ষেত্রে স্কিলকে আরও বেটার কিছু করার জন্য তো আমরা বিভিন্নভাবে কোচিং করার আমরা ব্যবস্থা করেছি, এবং যে স্কিমটাকে নাম দেওয়া হয়েছে সিএম আকাঙ্ক্ষা। সেই সিএম আকাঙ্ক্ষা আগামী বছর থেকে চালু হবে। আমি মনে করি যে অনেক গরিব অংশের যে ওবিসি যারা স্টুডেন্ট রয়েছে সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে তারাও আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য ভালো কাজ করবে। সেটা সম্পূর্ণ নতুন, বিগত দিনে সেটা সম্ভব হয়নি। আজকে রাষ্ট্রবাদী সরকার, আমাদের ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে যে সরকার, সেই সরকারের চিন্তাধারা আছে বলে সেটা সম্ভব হচ্ছে। ধন্যবাদ। যারা টেকনিক্যাল এডুকেশন বা মেডিকেল লাইন, ধরুন জিএনএম বা এগুলো, তাদের কি ওবিসি ডিপার্টমেন্ট সাহায্য করে? হ্যাঁ, অবশ্যই যারা ওবিসি আছেন, ওবিসি সম্প্রদায় হতে হবে, তাদেরকে আমরা সাহায্য করে থাকি। অলরেডি মেডিকেল 3 জন এবং নার্স 4 জনকে আমরা সহযোগিতা করেছি। যদি আপনাদের মাধ্যমে জানা থাকে এমন স্টুডেন্ট রয়েছে সহযোগিতা পাচ্ছে না, তো আপনারা বলতে পারেন, এবং আমাদের যে পোর্টাল আছে সেই পোর্টালে ওনারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারেন। তো অ্যাকচুয়ালি যেটা হায়ার স্টাডি যারা করেন অথবা কোর্স যাদের আছে, সেটা আমরা বলছি যে বিভিন্ন কোর্স, নাম আমি মেনশন করিনি, বিভিন্ন ধরনের কোর্স যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করি। তবে তাদের ওবিসি সম্প্রদায় ভরতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, এবং তাদের ইনকাম যে আমরা 2.50 তাদের লাখ হতে হবে পার ইয়ার। সেটা যদি হয় তাহলে আমরা অবশ্যই সাহায্য করি এবং সাহায্য করব। ধন্যবাদ। তার মাধ্যমেও কিন্তু আমরা 100 বেনিফিশিয়ারিকে আমরা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট আমরা দিয়েছি, যেমন রাবারের ক্ষেত্রে টুলস কিট বিভিন্ন কিছু দেওয়া আমরা দিয়েছি, যাতে করে রাবার, ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন রাবার সেক্টরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেক্টর, তার মাধ্যমেও অনেকে আত্মনির্ভর হতে পারে এবং হয়েছে অনেকে। সেটাকে গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করছি তাদেরকে আরও কিভাবে সহযোগিতা করা যায়। তার জন্য আমিও উপস্থিত ছিলাম। সেই 100 জন বেনিফিশিয়ারিকে আমরা সিলেক্ট করেছি। তো সেখানে আমরা আরও বলেছিলাম যে যতটুকু সম্ভব সিস্টেমের মধ্যে থেকে ওবিসিদেরকেও আরও যাতে ইকোনমিক্যালি গ্রো করা যায় সেই দিকে নজর রেখে আমরা সহযোগিতা বিভিন্নভাবে সহযোগিতা করার আমরা চেষ্টা করে যাচ্ছি। এবং শিক্ষার ক্ষেত্রেও যে আপনারা জানেন অনেক গরিব অংশের স্টুডেন্ট থাকে যে তারা উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনার অসুবিধা হয়, তার জন্য আমরা ওবিসি স্টুডেন্টদের জন্য লোনের ব্যবস্থা আমরা করেছি। স্টুডেন্টের লোনের ক্ষেত্রে মাত্র 3% লোন পাওয়া যায়, সেটা একটা বড় বিষয়। এবং আমরা 60 জন বেনিফিশিয়ারিকে আমরা লোন দিয়েছি পড়াশোনার ক্ষেত্রে, এবং সেখানে আমাদের খরচ হয়েছে 5,16,500 টাকা আমরা লোন দিয়েছি 7 জনকে। তো আমি আশাবাদী যে আগামী দিনেও যে আরো যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা সহযোগিতা করব আমাদের ওবিসি ছেলে মেয়েদের। তার পাশাপাশি আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি গত 2 বছরে, 29টি আমরা অ্যাওয়ারনেস করেছি যে আমাদের স্কিমগুলো কি কি রয়েছে, সেগুলো কিভাবে একজন ওবিসি বাচ্চা, একজন ওবিসি ব্যক্তি কিভাবে সেই সুযোগগুলো নিতে পারে, তার জন্য আমরা 29টা অ্যাওয়ারনেস করেছি। এবং রিসেন্টলি আমরা আরও একটা অ্যাওয়ারনেস করেছি
এই 3 মাসের মধ্যে আমাদের টার্গেট 6টা ক্যাম্প করা, অ্যাওয়ারনেস করা। তো একটাই লক্ষ্য যে আমাদের স্কিমগুলো, ওবিসি যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমগুলো প্রত্যেকেই জানবে এবং জেনে যারা জানবে না তাদেরকে জানানো, যাতে করে প্রতিটি ব্যক্তি শহর গ্রাম থেকে শুরু করে প্রতিটি পরিবার যাতে জানতে পারে, ওবিসি পরিবার যে ওবিসির জন্য কি আছে। তার জন্য আমরা আজকে বিভিন্ন অ্যাওয়ারনেস আমরা করছি এবং আজকে প্রেস কনফারেন্স করছি। যদিও আরও কিছু জানা থাকে আপনারা জেনে নিতে পারবেন এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই সমগ্র ত্রিপুরাবাসীকে এবং যারা ওবিসি দপ্তরের ওবিসি সম্প্রদায়ে যারা রয়েছে আমাদের সঙ্গে যোগাযোগ করে যতটুকু সম্ভব ওবিসি কি কি স্কিম আছে আমরা অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। প্রত্যেককে নমস্কার এবং ধন্যবাদ জানাচ্ছি। বলছিলাম 2022-23